আচ্ছা, পুরা সিরে যদি আমি 7 দিয়ে যদি ভাগ কি তাহলে ভাগ করে তাহলে কত হয়? আচ্ছা পুরা দেখি। অঙ্ক মিলতেছে না। আচ্ছা মারটা সামনে সাথে মারা গেলাম বলি। আচ্ছা মা, এর উত্তরটা কি হবে? দেখি বাবা কোন অঙ্কটা। এই রে বলো, কি একটা বলো তোরা যে জন্ম দিয়েছিলাম, এই অঙ্কটা একটু ইজি। শুনতে আমি বুঝে পুরা সিরিজে তুই যদি সাবজেক্ট যদি ভাগ করস, প্রথমে তুই এক যা করবি, বুঝছো? যদি চোদ্দ কত 7 কত 14 না, এই জন্য কত দিচ্ছে 12, 12 বেটা অঙ্ক পারস না। না বুঝতে পারছি না, অঙ্ক এখন থেকে আর অঙ্ক ভুল হবে না। আমার বড় অঙ্ক কি শুনে, পরের অঙ্ক হইতেছে 4টা সৃজনশীল অঙ্ক। তুই আমারে প্রায় 10টা 50-এর মধ্যে তুই আমারে কইরা দিবি, বুঝছো? যদি না করতে পারছো তাহলে তো জানিস কি হবে। আচ্ছা ম্যাম, করতে থাকি অঙ্ক। যাই তাহলে বাবা উঠে, আমার অনেকগুলো কাজ রয়েছে। এটা তো অঙ্কগুলো করে নি। প্রথম দিয়ে করতেছি না, আর যদি না পাই তাহলে কি এত সোজা সোজা অঙ্কগুলো কি পারছো? আমাকে এই জন্য করি 40 মাত্র 4টা অঙ্ক করতে পারি, মাত্র 2টা অঙ্ক করলাম আর 2টা অঙ্ক দিচ্ছে। হাই হাই, 2টা অঙ্ক এত কঠিন কিনবে করবা? আমার মারে টাকাই লাগবে, যদি মায়ের খাওয়া লাগে সমস্যা। মা কি হয়েছে আবার? অঙ্ক বার্তাছস না? কোন অঙ্ক দেখি? হাই রে বলো সেনা রে, উপরওয়ালা গাড়িতে তুমি যে পাঠাইছিলা আমার কাছে, অঙ্কটা তো একদম ইজি, তুই পারস না। শোন কত, হাই রে আল্লাহ, তুমি একটা ছেলেকে পাঠাইছো এই সহজ অঙ্ক দিয়ে পড়তে পারছো তোরা? আমি আনস্টেম দিতাম, তারপরে খালি একটা অঙ্ক ক্লিক করে দিতেছি, পর অঙ্ক দিতে যদি না পারছো। আচ্ছা তুই কয়টা অঙ্ক করছস? কয়টা? মাত্র 2টা করছি। চিঠির মধ্যে কয়টা করছস? 2টা করছস। না, ওই 3টা অঙ্ক করছি, জাস্ট খালি আর ওই একটা ননি খালি বাকি রয়েছে, খালি এই অঙ্কটা খালি বুঝতেছি না। আচ্ছা তুই তো শিখটা দেখ, কত নাম্বার অঙ্ক? কত নাম্বার অঙ্ক বল? এখন সেটা দিয়েছে এই রিপোর্ট কি নেবে? মা মানে নেই, সবসময় কি দেখতেছিলাম এটা।
আমি তো গণিত করতেছিলাম না, তাহলে আমার হাতে এইটা কি? আমার ইংরেজি বইবে কেন? তাহলে কি আমি কোনো স্বপ্ন দেখছি না? এটা কি হলো বুঝলাম না। তার মানে এই সব কিছু স্বপ্ন ছিল। তার মানে আমি কোনো স্বপ্ন মনে মানে এখন দিনের মধ্যে যা হচ্ছে সব কিছু এগুলো স্বপ্ন ছিল। এটা কেমনে সম্ভব? তবে যাই হোক না কেন, আমাকে খুব সাবধানে থাকতে হবে, নাহলে এইসব কিছু আমার সাথে ঘুরতেও পারে। আমার তো এইসব ভাই পেয়ে জাস্ট মনে লাগতেছে না ভাই।